আমির হামজা, জামাত শিবির, আবুল কালাম আজাদ বাশার এদেরকে ইঙ্গিত করে চরমোনাইপন্থীরা একের পর এক হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। চরমোনাইপন্থী আলেম, কথিত আলেম ইয়াহিয়া মাহমুদ, উগ্রবাদী বক্তা, উস্কানিমূলক বক্তা, তিনি আমির হামজাকে তো আগেই হুমকি দিয়েছিলেন যে তিনি লিগ্যাল নোটিশ পাঠাবেন। কই তার লিগ্যাল নোটিশ? কই পাঠান না তার লিগ্যাল নোটিশ, কোথায় কোথায় এগুলো আপনার লিগ্যাল নোটিশ? এইসব হুমকি ধামকি এগুলোতে জামাত শিবিরের লোকজন সামান্যতম পরোয়া করে না। সরকারের হুমকি ধামকিকেই ভয় পায় না, জেল জুলুমকে। তারা আপনার কোথার কি ইয়াহিয়া মাহমুদ না কি? এই ইয়াহিয়া মাহমুদরা এরা আসলে কোনো ওই অর্থে আলেম নন, ওইরকম কোনো মেধাও তার নেই। আমি তার কিছু বক্তব্য শুনে দেখেছি। চরমোনাই তাকে বড় আলেম সাজিয়েছে। চরমোনাইয়ের মতো বড় প্ল্যাটফর্ম না পেলে এরা নিজেকে এভাবে পরিচিত করতে পারতো না। যাই হোক, জনাব ইয়াহিয়া মাহমুদ তিনি লিগ্যাল নোটিশ সম্পর্কে তো কথা বলেছি আগে, এখন আবার নতুন কিছু হুমকি ধামকি বাজারে এনেছেন। এগুলো চরমোনাইয়ের লোকজন, চরমোনাইপন্থী লোকজন প্রচার করছে। গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং এতটাই গুরুত্বপূর্ণ গলা টিপে ধরা, পিষে ফেলা, পায়ের নিচে ফেলা, হারামজাদা এ ধরনের কথাবার্তা বলছে। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। টার্গেট আমির হামজা, কারণ আমির হামজার বক্তব্যের মারাত্মক তাসির এই মুহূর্তে তুমুল জনপ্রিয়। আমির হামজার জনপ্রিয়তার সামনে হিসাবে ইয়াহিয়া মাহমুদরা কি চুনোপুটি। তিনি সিনিয়র লোক, এই কারণে আমরা জনাব বলি, শ্রদ্ধা বলি, শ্রদ্ধার সাথে তার নাম উচ্চারণ করি, এবং আমরা অলওয়েজ তাকে শ্রদ্ধা করব। কিন্তু সমালোচনা আমরা গঠনমূলকই করতে চাই। আসলে জনাব ইয়াহিয়া মাহমুদের যে বক্তব্যটা আমি এখন বিশ্লেষণ করব, ওটা আসলে এরকম জবাব দেওয়ার বা এলমি কোনো উপাদান নেই, প্রতিবাদ করা যায় মাত্র। দেখেন কতটা নিচে নামতে পারে এই চরমোনাইপন্থীরা। জামাত শিবির, আমির হামজা এদেরকে ইঙ্গিত করে কি বলতে পারে, মানে তাদের মানসিকতাটা কত নিচু, একটু আপনাদের সামনে ক্লারিফাই করাটা অতীব জরুরি। দর্শক, এর আগে একটু বলি, এই যে লিগ্যাল নোটিশের কথা বলেছিলেন, সেই লিগ্যাল নোটিশ সম্পর্কে একটা চমৎকার কথা বলেছিলেন রফিকুল্লাহ আফসারী, যে আপনি লিগ্যাল নোটিশ দেওয়াবেন কার মাধ্যমে? কোনো অ্যাডভোকেটের মাধ্যমে। সে অ্যাডভোকেট কোন আইন পড়ে, কী পড়ে অ্যাডভোকেট হয়েছে? ডেফিনেটলি ব্রিটিশ আইন পড়ে বা প্রচলিত আইন পড়ে, কনভেনশনাল ল পড়ে। তিনি তো আর আলেম নন। মানে একজন আলেম হয়ে কোরআন হাদিসের সাথে সম্পর্কিত ইসলামের আকীদাগত একটা বিষয় নিয়ে ব্রিটিশ আইনের অ্যাডভোকেটের মাধ্যমে আপনি লিগ্যাল নোটিশ পাঠাবেন, তারপরে বিচার দিবেন কার কাছে? একজন জজের কাছে, যিনি ব্রিটিশ আইনের জজ, যিনি কোরআন সুন্নাহর কোনো আলেম নন। এর মানে কতটা নিচে নামলে ব্রিটিশ আইন পড়া একজন লোকের কাছে আকীদার বিচার চাইতে পারে? চিন্তা করেছেন? এই রফিকুল্লাহ আফসারের এই জবাবটা কিন্তু চমৎকার ছিল ইয়াহিয়া মাহমুদের সেই লিগ্যাল নোটিশের। মানে হাস্যকর, কি লিগ্যাল নোটিশ দিবেন? এই লিগ্যাল নোটিশ বোঝেন নাকি? একটা গ্রাউন্ড তো থাকা দরকার, আইন বুঝেন এইসব ইয়াহিয়া মাহমুদ। যাই হোক দর্শক, তার কিছু বক্তব্য আমার নজরে এসেছে। তিনি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন একটা বক্তব্যে, দেখলাম যে সাহাবীর ইজ্জত বেশি না আমির হামজার ইজ্জত বেশি? দেখেন, এই ধরনের প্রশ্ন মুসলিম সমাজে ছেড়ে দিয়ে কার্যত ইয়াহিয়া মাহমুদরাই, চরমোনাইপন্থীরা সাহাবীদের মর্যাদাকে ভুলুণ্ঠিত করছে, সাহাবীদের মর্যাদাকে, শানকে হালকা করছে। স্যার, সাহাবীদের সাথে আমির হামজা বা মওদুদি কিংবা আহমদ শফি এরকম কাউকে তুলনা করা যায়, এ কথা কোনো মুসলিম কল্পনা করে? এটা তো মুসলমানদের কল্পনার ঊর্ধ্বে। সাহাবীদের মর্যাদা হচ্ছে আকাশচুম্বী, তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আর আহমদ শফি, মওদুদি, আমির হামজা এরা জান্নাতে যাবেন কিনা কোনো গ্যারান্টি নেই, আল্লাহু আলাম। তো এদের সাথে সাহাবীদের মর্যাদার তুলনা করার কেউ ধৃষ্টতাই তো দেখাতে পারে না। অথচ এরকম প্রশ্ন ছুড়ে দেওয়ার মাধ্যমে এ ধরনের তুলনাকে হালকা করছে। আমরা এটার প্রতিবাদ জানাই। সাহাবীদের সাথে কেউ তুলনা যোগ্যই না, অথবা আপনি এ ধরনের প্রশ্নই করতে পারেন না। এ ধরনের প্রশ্ন তো করবে ইহুদি খ্রিস্টানরা। আপনি কেন সাহাবীদের মর্যাদার সাথে আমির হামজার মর্যাদা তুলনা করে প্রশ্ন করেন? হালকা করছেন, অথচ তাদের হৃদয় কাঁপে না এতে, কারণ তারাও তো নিজেদেরকে মেয়ারে হক মনে করে। এবং আবু বকরের আমলের চাইতে হাসান জামিলের আমল বেশি হয়, সেই উদাহরণ দিতেও যারা দ্বিধাবোধ করে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে না, তা তাদের এ ধরনের উদাহরণ দিতে আর দ্বিধাবোধ কেন করবে? বুঝতে পেরেছেন? তারা আসলে সাহাবীদের মান, সম্মান, ইজ্জত রক্ষার নামে কি উদাহরণ দিয়ে, কি প্রশ্ন ছুড়ে দিয়ে সাহাবীদেরকে ছোট করছে। আমি যে কথা বলছি, আমরা সাহাবীদের মান, ইজ্জত, মর্যাদার সাথে বর্তমান জমানার বা অন্য পৃথিবীর কারো, নবী রাসূলের পর সাহাবীরাই শ্রেষ্ঠ মানুষ, এটা হচ্ছে জামাত ইসলামীর আকীদা, মাওলানা মওদুদির আকীদা। অন্য কারোর সাথে তুলনা করার
মতো মানসিকতা জামাত শিবিরে কেউ পোষণই করে না, সাহাবীদেরকে এতটাই সম্মান দেয়। এরপরে দেখেন এই ইয়াহিয়া মাহমুদ সাহেব তিনি বলছেন কি এই সব কুটি আমির হামজাকে পায়ের নিচে ফেলতে দ্বিধাবোধ করব না, হুমকি। এটা কেমন কথা? একজন আলেম আরেকজনের আলেমের শানে এ ধরনের শব্দ ব্যবহার করতে পারে? আবার উদাহরণ দিতে গিয়ে এক পর্যায়ে হারামজাদা শব্দটা বললেন, গলা টিপে ধরবো, এই ধরনের কথা বলছেন। এর মানে আমি দেখেছি আমরা যখন শাহবাগীদের বিরুদ্ধে আন্দোলন করতাম তখন যেরকম বলতাম যারা আল্লাহ রাসূলের শানে কটূক্তি করবে, আল্লাহ সাহাবীদের শানে কটূক্তি করবে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার শানে কটূক্তি করবে, আল্লাহর নামে কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে আমরা এই করব সেই করব। আমরা এই ধরনের স্লোগান দিতাম হেফাজতের ব্যানারে, জামাত শিবিরের লোকজন দিত হেফাজতের ব্যানারে, নিজস্ব ব্যানারে। সেই টাইপের কথা বলছে জামাত শিবিরের বিপক্ষে, মানে মনে হয় যেন জামাত শিবির প্রতিপক্ষ। দেখেন পৃথিবীতে কোথায় কোথায় গিয়েছে, এই শাহবাগীরা আজকে বলছে, এই চরমনাইপন্থীরা, এই ইয়াহিয়া মাহমুদ, এরা কারা? এরা ফরিদউদ্দিন মাসুদের মুরিদ, এরা শাহবাগী। এই শাহবাগীরা এখন যারা সাহাবীদের মর্যাদা রক্ষার জন্য আন্দোলন করেছিল তাদের বিরুদ্ধে গলা টিপে ধরা কথা বলছে, হারামজাদা অমুক তমুক এইসব কথা বলছে। চিন্তা করেছেন কোথায় উল্টে গেল, সূর্য কোন দিকে কোন দিক থেকে উঠছে। আমরা এটারও প্রতিবাদ জানাই যে যদি এটা একাডেমিক কোনো ইখতিলাফ হয়েও থাকে, যদি আমি এটাকে রাজনৈতিক মনে করি, এই ধরনের শব্দ কোনো সভ্য ভদ্র আলেম যার সুষ্ঠু সামাজিকীকরণ হয়েছে, যে পরিবার থেকে মাদ্রাসায় আদব লেহাজ শিখেছে, এ ধরনের কোনো আলেম এই ধরনের শব্দ ব্যবহার করতে পারে না, যেটা আমির হামজা এবং জামাত শিবির সমীপে এই ইয়াহিয়া মাহমুদ সাহেব ব্যবহার করেছেন। আমরা নিন্দা জানাই, আমরা লজ্জিত যে তাদের সামাজিকীকরণ তারা কোথায় কিভাবে কি শিখেছে এটা নিয়ে আমাদের সন্দেহ হয়। এরপরে দেখেন যে প্রশ্নটা ছুড়ে দিয়েছেন যে মওদুদি মতবাদ নিয়ে যে বেফাকে প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নে কেন আবুল কালাম আজাদ বাশার বা জামাত শিবিরের লোকজন খেপেছে, তারা কেন প্রতিবাদ করেছে, এটা ঠিক হয়নি। মওদুদি মতবাদ বলতে যদি কোনো কিছু নাই থেকে থাকে তাহলে কেন প্রতিবাদ করলো? এই প্রতিবাদ করা প্রমাণ করে যে আমি কলা খাই না ঠাকুর ঘরে কেড়ে, এর মানে মওদুদি মতবাদ বলতে কিছু আছে। দেখেন আমি জানি না যে এদের মেধার পরিমাণ যে কতটা কম, এরা যে কতটা দুর্বল স্টুডেন্ট ছিল, এদের কথা শুনলেই বোঝা যায়। মওদুদি মতবাদ নিয়ে প্রশ্ন করবে বেফাকে, আর জামাত শিবিরের লোকজন কিছু বলবে না। কেন বলছে? বলছে মানে মওদুদি মতবাদ বলতে কিছু আছে সেটা প্রমাণিত। মানে এরা কেমন স্টুডেন্ট, এরা কিভাবে পাশ করেছে, এদের খাতা কারা দেখেছে আমার সন্দেহ হয়। এটা কোনো কথা? আপনি মওদুদি মানে বলছে ইয়াহিয়া মাহমুদ যে আবুল কালাম আজাদ বাশার আমির হামজা তোমাকে কি বলেছে মওদুদি? আশ্চর্য বিষয়। মাওলানা মওদুদির অনুসারী, মাওলানা মওদুদির শুভাকাঙ্ক্ষী, মাওলানা মওদুদির দলের লোক, মাওলানা মওদুদি মতবাদ নিয়ে প্রপাগান্ডা চালাবেন, মিথ্যা অপবাদ দিবেন, তারা প্রতিবাদ করবে না। প্রতিবাদ করলে তাহলে আপনি বলবেন যে ঠাকুরঘরে কেড়ে। মানে এইসব অ্যানালজি কোথায় পান? এইসব যুক্তি আপনাকে কে শিখিয়েছে? মানতেক পড়েন নাই কোনোদিন? মাথায় গোবর, মূর্খ, কোনো জ্ঞান বুদ্ধি কিছু নাই। মানে এই ধরনের মেধাহীন লোককে চরমোনাই কিভাবে জায়গা দেয় এত বড় আলেম সাজে, আমার মাথায় আসে না। এর আসলে কারণ আছে, এরা যে একেবারে কিছু বোঝে না তা না, কিছু তো এলেম কালাম আছে, এত দুর্বল স্টুডেন্ট না। তার কারণ কি? যখন আসলে প্রতিপক্ষ সম্পর্কে মিথ্যা অপবাদ দিতে চায়, জুলুম করতে চায়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই ধরনের প্রপাগান্ডা চালায়, তখন এই ধরনের একেবারে হালকা মানে পাগল সুলভ এ ধরনের কথাবার্তা মুখ থেকে বের হয়ে যায়। যাই হোক দর্শক, ইয়াহিয়া মাহমুদের এই প্রপাগান্ডার জবাবে আমি যেটা বলতে চাই, সাহাবীদেরকে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, মাওলানা মওদুদি সবাই সম্মান করত, করে। সাহাবীদের মর্যাদা তাদের কাছে নবীদের পরেই। কোনো সাহাবী সম্পর্কে কটূক্তি জামাত শিবির সহ্য করে না। সাহাবীদের আদর্শ বাস্তবায়নের জন্যই, কোরআনের আদর্শ বাস্তবায়নের জন্যই জামাত শিবির কাজ করে। ইয়াহিয়া মাহমুদ কত বড় ভ্রান্ত যুক্তি দিচ্ছে দেখেন। তিনি বলছে এটা ইহুদি খ্রিস্টানরা খুশি, ইহুদি খ্রিস্টানদের চাল কি, যে আল্লাহ নবী থেকে যদি সাহাবীদেরকে আলাদা করা যায় তাহলেই তো কোরআনকে ধ্বংস করা যায়। আর এই কারণেই নাকি মেয়ারে হক মানে না একদল লোক, এটা হচ্ছে যুক্তি। আচ্ছা, জামাত শিবিরের লোকজন তো মেয়ারে হক মানে না সাহাবীদেরকে, দ্যাটস রাইট। তাহলে তারা কোরআনকে কিভাবে ধ্বংস করেছে? মেয়ারে হক না মানলে যদি কোরআনকে ধ্বংস করা হয়, নবী থেকে বিচ্ছিন্ন করা হয়, কিভাবে হয়েছে? আজকে প্রায় ৮০ বছর বা 1962 সাল থেকে ধরি এই আকীদা নিয়ে বিতর্ক শুরু, 1962 সাল থেকে। তো 62 সাল থেকে 2024 সাল, অনেক বছর হয়েছে। তো এতে জামাত শিবির হাতে কোরআন কতটুকু ধ্বংস হয়েছে, কোরআনের কতটুকু অবমাননা হয়েছে, অবমূল্যায়ন হয়েছে, একটু দেখান না ইয়াহিয়া মাহমুদ। এর মানে তার যে যুক্তি, কাল্পনিক যুক্তি,
যে সাহাবিদেরকে মেয়ারে হক না মানা মানে কোরআনকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র, এটা মিথ্যা, এটা আজগবি। বরং জামাত শিবিরেই সাহাবিদের আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছে, জীবন দিয়ে যাচ্ছে, সাহাবিদের মান মর্যাদা রক্ষার জন্য তারাই আন্দোলন করে যাচ্ছে। অথচ এই ইয়াহিয়া মাহমুদের মনের মধ্যে, চিন্তার মধ্যে, কথার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ দেখানোর ক্ষেত্রে কোনো কিছুতেই সাহাবিদের আদর্শ নেই, শুধু মুখে গলাবাজি, কাগুজে বাঘ।